দিনহাটাতে তৃণমূলের জনসভাকে সফল করার লক্ষ্যে নাজিরহাট ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশেষ কর্মী সভা করল তৃণমূল কংগ্রেস। বুধবার রাত ৮টা নাগাদ এই কর্মী সভা অনুষ্ঠিত হয় নাজিরহাট ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা ২ নম্বর ব্লক সহসভাপতি আব্দুল সাত্তার ছাড়াও অন্যান্য নেতৃত্ব। জানা গেছে, আগামী ২৩শে ফেব্রুয়ারি দিনহাটা সংহতি ময়দানে তৃণমূল কংগ্রেসের জনসভা রয়েছে। সেই জনসভাকে সফল করার লক্ষ্যে এদিন কর্মী সভার পাশাপাশি দলীয় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রাখেন তৃণমূলের দিনহাটা ২ নম্বর ব্লক সহসভাপতি আব্দুল সাত্তার। আমরা কিন্তু কেউ বলতে পারবো না, অস্বীকার করতে পারবো না, এমন কোনো পরিবার আমরা নেই যে আমরা বলতে পারবো না যে রাজ্য সরকারের থেকে আমরা কোনো অনুদান পাচ্ছি। হয়তো আপনাদেরকে জিজ্ঞাসা করলে অনেকে বলবেন আমরা কিছুই পাইনি। কিন্তু আমরা যদি সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করি তাহলে দেখবেন যে প্রত্যেকের ঘরে কিছু না কিছু জিনিস পৌঁছে, এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। মানুষের চাহিদার শেষ নেই, এটা থাকবেই। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা এইগুলো হারি, পঞ্চায়েতের জিতি, আবার বিধানসভার ভোট আসলে আর লোকসভার ভোট আসলে আমরা হারি। এই হারার কারণটা কি? এটার থেকে আমাদের কি সমস্যা? আমি তার একটা উদাহরণ তুলে ধরবো যে ২০১১ সালে বামফ্রন্টের ৩৪ বছরের অপশাসন, এই ৩৪ বছরের অপশাসনকে সমূলে উপড়ে তুলে ফেলে দিতে কে? মমতা ব্যানার্জি। আমরা সেই সময় কি লক্ষ্য করছি? বাম আমলে উন্নয়ন নাই, শুধু চাঁদা আর মিটিং দিচ্ছে। উন্নয়ন কিন্তু তাদের ছিল না, কিন্তু কমরেডরা বাড়ি বাড়ি ঘুরে ছাত্র ফেডারেশনের চাঁদা দাও, যুব ফেডারেশনের চাঁদা দাও, মানে এই চাঁদা গুলো কিন্তু তারা তুলছে আর মিটিং মিছিল করছে। তোমার খাওয়া একটা স্কুলত পড়ছে, একটা বুক গ্রাউন্ডের ফর্মের জন্য কমরেডের পিছনে ঘুরি যাও, বুক গ্রাউন্ডের ফর্মটা পান নাই। কি এটা সত্যটা মিথ্যা? এটা জানতে হবে আমাদের। সেই সময় তারপরেও মানুষ বামপন্থ সরকারের পক্ষে মানুষ ভোট দিতে, তার জন্য ৩৪ বছর ছিল। ২০১১ সালে একটা পরিবর্তনের বিশাল হাওয়া, কিন্তু আমরা দিনহাটায় সেই হাওয়া কাজে লাগাইতে পারলাম না। আমরা সেখানে কি করলাম? আমাদের তৃণমূল মমতা ব্যানার্জির জোট প্রার্থী ছিল অমিয় সরকার, ঘড়ি চিহ্ন নিয়ে দাঁড়াইছে। কিন্তু আমার দলের মধ্যে আর এক অসম মন্ডল অহিবির আমরা বিরোধিতা করলে এটা ফলকে অহিবির নির্দল দাঁড় করে দিয়ে তাকে গলে মলে করে দিয়ে লাভের থেকে বর্তমান আমার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন বামফ্রন্টের ভদ্রলোক প্রার্থী, তাই আর থেকে ভোট দিয়ে দিদি ফিরে চলে গেল। তাহলে আমরা বিধায়কহীন হয়ে গেলাম। সরকার আমার কোথায়? রাজ্যে। আমরা বিধায়ক দিলাম বামফ্রন্টের তৎকালীন সময়। এই প্রসঙ্গটা তোলার মূল কারণটা হচ্ছে যে ওই সময় আপনারা ৩৪ বছর বামফ্রন্টকে ভোট দিতেন, অনেকে আছেন যারা বয়স্ক লোক, সবাই আছেন। ২০১১ সালে বামফ্রন্টকে ভোট দিলেন, তখন আপনাদের এই আমরা যারা এখানে আছি এই মানুষগুলো তখন আমাদের ধর্ম, কাস্ট, টাইটেল এক ছিল না, আলাদা ছিল। ঠিক আছে কাকা, এক ছিল না, আলাদা ছিল। তখনও রায়, বর্মন, সরকার, দাস, ভট্টাচার্য, গঙ্গোপাধ্যায়, মিয়া, হক, রহমান, এই লোকগুলোই ছিল নাকি না? ছিল না? তাহলে এবার কালের কি পরিবর্তন ঘটলো যে এখন আবার নতুন করে হিন্দু ধর্ম গ্রহণ হলো বিজেপি আসার পর? তখনও তো আপনারা হিন্দু ছিলেন, তখনও বেলবাড়ির পূজা হইতো। আমরা ছোটবেলায় ভোরবেলা বেলবাড়ির মেলা দশমীর দিন আসছি, আমরা মুসলমান হইতে পারি, মেলা ধুলে দেখলে তো আমরা তো আসছি। তাহলে তখনও দুর্গা পূজা হয়েছে, তখনও কীর্তন হয়েছে, এখনো কীর্তন হয়, এখনো দুর্গা পূজা হয়, এখনো বেলবাড়ির পূজার ঐতিহ্যবাহী মেলা যেটা সেটা হয় নাকি না? এগুলো বন্ধ হবে? নতুন করে তোমরা হিন্দু ধর্ম গ্রহণ করলে এটা কেমন একটা শুনতে লাগে না? যে আমরা এখন হিন্দু, আমাদের এখন পদ্ম বলে ভোট দিতে হবে। তাহলে যখন বাগত ভোট দিতেন, যখন কাস্ত হাতুড়ি ভোট দিতেন, তখন ধর্মটা কি আলাদা ছিল আমাদের? তোমারও ছিল না আলাদা, আমারও ছিল না আলাদা, এটাই তো।
তাহলে আমরা ওই জায়গাটা কি একটা ভুল করে যাচ্ছি, ধর্মের গেরা কল একটা ঢুকে দিয়ে আমাদের ভোট নিচ্ছে কেন্দ্রীয় সরকারের বিজেপি দল। আমাদের ভিতরে একটা উস্কানি দিচ্ছে, সাম্প্রদায়িক একটা ভেদাভেদ তৈরি করতেছে, যে ভেদাভেদের মধ্য দিয়ে কোথাও ভেদাভেদ নেই, খালি ভোটের বেলা ভেদাভেদ কি, তাই তো? আপনারা হিন্দু, এই হিন্দু দরদি সরকার যারা দাবি করতেছে ভারতবর্ষে, তারা হিন্দুদের জন্য কোনো আলাদা হসপিটাল করছে কি বলতে পারবেন কেউ? ট্রেন আলাদা করছে, বাস আলাদা করছে, যে ওখানে হিন্দুরাই চড়বে ওই ট্রেন, ওখানে ওই হসপিটালটা হিন্দুরাই ভর্তি হবে, ওই রক্তগুলো যেটুকু না তোমার রুগী হয়েছে রক্তের দরকার, সেই রক্তটা হিন্দু না মুসলমান সেটা ভাগ করে রাখা আছে।